সকাল সকাল ওঠার ফিলিংসটাই অন্যরকম, তাই না বন্ধুরা? কে কে উঠো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ফিলিংসটা কেমন আমাকে জানিও প্লিজ। আমার তো দারুণ লাগে, দারুণ। তার মধ্যে আবারই এরকম পাকা পাকা আম পড়লে কুড়োতে কার না ভালো লাগে। আমার তো দারুণ লাগে আম কুড়িয়ে আর খেয়ে, এই গাছের আমগুলো খেয়েও ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আইপিপি সিম্পল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে জানাই গুড মর্নিং। তামুলপুর জেলার এই ছোট্ট পুব কচুকাটা গাঁও থেকে আমি প্রতিমা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মাম্মা সকাল সকাল, আমি তো উঠে গেছি, আমার মাম্মা এখনও ঘুমোচ্ছে। আর ও ঘুমোতে ঘুমোতে আমি কাজগুলো সেরে নেব। কাজ সেরকম বলতে আমার কিছু নেই, কিন্তু নাই নাই বললেও চলে না, আছে বললেও চলে না, সেরকম আর কি। কাজকর্ম সবারই থাকে, তাই না? সেরকম যে তুমি একা থাকলে যে কাজকর্ম থাকবে না সেরকম ব্যাপার না। তুমি 10 জনের যদি রান্নাবাড়া করো, তুমি তোমার জন্য একার জন্য রান্নাবাড়া করতেই লাগবে, তাই না? 10 জন থাক লাগে তুমি একাই থাকো। তো দেখো সকাল সকাল একদম কোমর গুজে কাজ করতে লেগে গেলাম। কালকে বলছি এই কদিন নাগাদ তার বৃষ্টি দিচ্ছে, একদিনও বাদ নেই। 6-7 দিন ধরে আজকে বৃষ্টি, কাপড় চোপড় সব ভিজা ছিল। কালকে রাত্রে পুরো রাত্রেটাই ফ্যান চালানো ছিল, কারণ কারেন্ট ছিল। তার জন্য মশারির উপরে মাম্মার কাপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমার পেটিকোট নাইটি মশারির রশিতে দিলাম, আর এই রশিতে মাম্মার খেতা কম্বল এগুলো দিলাম। তারপরে এগুলো আর কি গুছাচ্ছিলাম সকাল সকাল। এগুলো গুছিয়ে তারপরেই তো বাসি কাজ করবো, তাই না? তো এগুলো গুছিয়ে তারপরে দেখো সোফাতে লাগলাম, যেহেতু এখন আমি বিছনাটা বাজ করতে পারবো না, কারণ আমার মাম্মা ঘুমিয়ে আছে তার জন্য। তো এইগুলো কাম করে তারপরে আমি স্নান করতে যাব, বাসি কাম ছেড়ে স্নান করতে যাব। বাসি কাম একটাই থাকবে, বিছনা গুছানোটা, সেটাই, আর কিছু বাসি কাম থাকবে না। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেন আমাদের এখানে অনেক কিছু ঘটছে আর কি, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই কয়দিন আগে হয় 10 দিনও হয়নি, হয়তো 2 সপ্তাহ মতো হয়েছে, 2 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ পার হয়েছে হয়তো। আমাদের এখানে রোডটাতে তোমরা হয়তো দেখেছো, আমি ছাগল খেদাইতে যাইতে সময় রোডটা পাই, ওইখানে হাই রোডে আর কি একটা বেটা আর কি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের কাকা লাগে পাশের বাড়ি, তো মারা গেছে। আর আজকে হলো একটা ঘটনা, ভিডিওটা আমি কালকে দিছি, আমি ভয়েস ওভার যেদিনকে তার পরের দিন, ভিডিওটার পরের দিন আর কি, যেরকম আমি ভয়েস ওভার দিছি আজকে। তো আজকের ঘটনাটা বলি তোমাদেরকে, যেদিনকের ভিডিও ওই দিনকের আর কি। তো আজকে একটা ঘটনা হয়ে গেছে। একটা বেটি ওর 3 বছরের ছেলেকে নিয়ে রাস্তায় বসে আছে, না দাঁড়িয়ে ছিল জানি না, আমি মানুষের থেকে শোনা, তো তার জন্য তোমাদেরকে বলছি। তো দাঁড়িয়ে ছিল হয়তো, তারপরে 3টা বাইক এসে বেটিটাকে আর বাচ্চাটাকে কুন্দা মারছে। একটা বাইকওয়ালা তো পালিয়ে গেছে, আর 2টাকে ধরেছে, 2টাকে মারছেও আর থানাতে দিয়েছে। কিন্তু কি বলো তো, মারলেও ধরলেও যেটাই না করুক কেন, বাচ্চাটা মারা গেছে। আমার শুনে এত খারাপ লেগেছে, তোমাদেরকে কি বলবো, আমি সত্যি অনেক খারাপ তার মানে লেগেছে আমার। তো তোমরা একটা কথা ভেবে দেখো, বাচ্চাটার মাত্র 3 বছর হয়েছে আসা পৃথিবীতে, এত সুন্দর পৃথিবীটা ও এনজয় করতে পারলো না। ও বড় হলে হয়তো কিছু না কিছু একটা হতো, তাই না? এই 3টা ছেলে যে কি করলো, সর্বনাশ করে দিয়ে। তার মাটা কিন্তু আইসিইউতে আছে, মানে বেটিটা, আর ছেলেটা মারা গেছে, আর ওটা আইসিইউতে আছে। এখন জানি না কি হবে, হয়তো মাটা বাঁচবে কি না সেটা জানি না, আমাদের বাড়ির থেকে অনেক দূর, তো আমি জাস্ট খালি মানুষের মুখে শুনেছি, তার জন্য বললাম। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আইপিপি সিম্পল ব্লগসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আমি সকালেই উঠে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, কিন্তু ঘরের কাজ কিছু কিছু কাজকর্ম শেষ হয়নি। আর তোমরা পেছন দিকে এইগুলো দেখতে পাচ্ছ, কিসের বাজার, কাপড়ের বাজার নাকি? অ্যাকচুয়ালি কি, এই কদিন বৃষ্টি আর বৃষ্টি, তার
জন্য এগুলো তো শুকোয়নি। কালকে সারা রাত লাইন কারেন্ট ছিল, তার জন্য এই মশারির উপরে এরকম করে রেখে দিয়েছি, কিন্তু এগুলো পুরো শুকিয়ে গেছে। এখন খালি ভাঁজ করে করে রাখবো। আর এটাও সম্পূর্ণটা ভিজা ছিল, কিন্তু এখন পুরো শুকনো হয়ে গেছিলো। তো এটা আমি দিয়েছিলাম, তার কারণ হলো মাম্মা ওইদিকে থাকে তো, যাতে ওর গায়ে হাওয়াটা কম লাগে, তার জন্য এগুলো কিছু না কিছু একটা উপরে দিয়ে রাখি। আর এগুলো সব কিন্তু মাম্মার, দেখতে পাচ্ছ, প্যান্ট গেঞ্জি এগুলো সব মাম্মার। আর আমারগুলো ওইখানে আছে, এগুলো মাম্মার। তো আমারগুলো বাইরে দিয়েছি, হাওয়া দিচ্ছে তার জন্য। আর এই যে আমার মাম্মা, দেখো, হাই বলা। তো যেটাই না হোক, সকাল সকাল উঠে সব কাজকর্ম সারলাম, বাসন বর্তন ধুয়ে। তোমাদের সাথে এত একটা শেয়ার করা হয়নি। খড়টর মুছে এখন বিছনাটা গুছাইনি, বিছনাটা থাক, এখন অল্প পরে গুছাবো। কিন্তু এখন আমি প্রথমেতে পুজো দিয়ে নেবো, কারণ আমার মামা পর দিকদার করতে পারে, তার জন্য আর কি আগে আমি পুজো দিয়ে নিব, তারপরে আমি বিছনা ঠিক করবো। তো চলো সঙ্গে থাকো, সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলো, আজকে সারাদিনটা তোমরা আমার সঙ্গে থাকো। তো এগুলো তার মানে আমি ছেলেদেরকে বেশিরভাগ বলছি, আর যাদের যাদের স্বামীরা আর কি, বড়রা আর কি বাইক চালায় বা শ্বশুররা বাইক চালায়, তাদের বউদেরকে বলছি আর কি, তোমাদের স্বামী বা শ্বশুররা যদি বাইক চালায় সাবধান করে দিও। কারণ দেখো, এই দিনটার কথাই কই, এই দিনটা কী ভেবে এসেছিলো আর কি হয়ে গেল, তাই না? তো যেটাই না হোক, যদি একটু 5 মিনিটের রাস্তা যদি তুমি লাগে 10 মিনিটে যেয়ে বলে, তোমার তো কিছু প্রবলেম হবে না। কিন্তু দুটো মানুষের এখানে জীবন নিয়ে খেলা, একজন ছোট্ট বাচ্চাটার তো জীবনে গেছে, ওর কী দায় ছিল বলো তো? তোমরা বলতে পারবে এই ছেলের দিনটাকে কী করা যায়? তোমরা কমেন্ট করে জানাও তো। আমি তো দেখিনি, তবুও আমার মনটা কেমন আনচান আনচান করছে কেন। যেটাই না হোক, ছোট্ট একটা শিশু, 3 বছর বয়স, যখনই শুনেছি তখনই মনটাকে আনচান আনচান হয়ে গেছে, জানো তো। 3 বছরের শিশুরা কেতানি বড় হতে পারে বলো? আমার জায়ের ছেলের মতো, ওরও 3 বছর হয়েছে। তো এত ছোট একটা শিশু যদি এরকমভাবে মারা যায়, তাহলে তোমরা কি বলবে, কি কমেন্ট করবে আমাকে অবশ্যই জানাও। আমি তো একদম মানে নিউজটা শুনে একদম শক। আর সবাইকে বলছি, একটু গাড়ি ধীরে করে চালিও, যারা যারা ছেলেরা আমার ব্লগ দেখছো, ধীরে করে চালিও। কারণ তোমাদের জন্য একটা পরিবারের 1 সদস্য বা 2 সদস্য, যেটাই না হোক, মারা যেতে পারে। কারণ কেউ জানে না কখন কি ঘটে যাবে। যেটাই না হোক, যা হয়ে গেছে তো হয়েই গেছে, তাই না, ভগবানের উপরে। এখানে একটা রেসিপি তোমাদেরকে আমি বলছি। তেলেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, পেঁয়াজ, আর দিয়ে দেবো রসুন আর কি থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাছের মুড়ো দিয়ে নেড়ে চেড়ে নেবো আর কি। তো দেখতেই পারলে আমার স্নান টান করা শেষ। স্নান টান করে সব কাজকর্ম শেষ করে নিয়েছি, কাপড় চোপড় ভাঁজ করে। এখন দিয়ে দিলাম রসুন থেতো করাটা দিয়ে একটু পরেই দিয়ে দিব হলো এই যে মাছের মাথাগুলো দিয়ে অল্প হালকা ভেজে নেবো আর কি। ভাজা করে দিয়ে দিব এই যে কচু শাক বানাচ্ছি। এই কচুর ডাঁটাগুলো আছে না, কচুর ডাঁটা, বুট, মাছের মাথা দিয়ে তরকারি। বন্ধুরা দেখো,
বাইরে দেখো রোদ্রের বাহার নেই, দেখতে পাচ্ছ? এই যে দেখো রোদ যে উঠেছে, আজকে গা পুড়ে দেওয়া রোদ উঠেছে, তার জন্য কম্বল এগুলো মেলে দিয়েছি। আর এখানে কচুর শাক রান্না করছি। এটা হলো দুধ কচুর ডগা, আর দুধ কচুর ডগা, বুট আর মাছের মাথা ছিল, সেটা দিয়ে রান্না করছি। কেমন হবে জানি না, প্রথমবার খাবো আর কি। আর আমার মাম্মা এখানে বসে আছে, এই যে। তো চলো সঙ্গে থাকো, রান্না বান্না করিনি আর ভাতও বসাতে লাগবে, ভাতটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলো বন্ধুরা ভাত খেয়ে নিই। এখানে দেখো কচুর শাক, বুট দিয়ে মাছের মাথা দিয়ে যেটা বানিয়েছিলাম এটা, আর এটা হলো কলার ফুল দিয়ে কলার ফুলের তরকারি, আর এটা কাঁচা বুট, আর এটা হলো কালকের ডাল। চলো খেয়ে নিই। আর এখানে নুন। আর স্নান টান করা হয়ে গেছে, এখন দেখো মশারি টশারি টানিয়ে রেডি, কারণ কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো মশা কামড়াবে ওকে, তার জন্য মশারিটা টানিয়ে নিয়েছি। আর এই যে আমার মামাকে দেখো, রেডি ঘুমানোর জন্য। গুড নাইট। গুড নাইট না, আমি ঘুমাই। উম্মা দে দাও, ছবি দে, এমনি দে। তো চলো ওকে ঘুম পাড়াই, আমারও যদি ঘুম পায় তাহলে ঘুমাবো। একবারে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা। তো কাপড় চোপড় যেগুলো আর কি রোদ্রে দিয়েছিলাম, রোদ তো তারপরে চলেই গেছিলো, হাওয়াতেই সব শুকিয়েছে। কম্বল টম্বল দিয়েছিলাম, তো সব নিয়েছে, ভাস করে লেগে পড়লাম। আর হ্যাঁ, কচুর রান্নাটাতে তোমার কচু শাকের রান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু কালো কচু না, এটা কিন্তু দুধ কচু, যেটা আর কি বড়া খায়, ভাজা খায়, এটা আর কি গলাতে একদমই ধরে না, সেই কচুটা আর কি। তো তোমরা অবশ্যই রেসিপিটা দেখে, আর যদি তোমরা এক্সট্রা করে রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই দিতে চেষ্টা করব। আর যদি এই রেসিপি দেখেই তোমরা পারো আর কি রান্নাটা করতে, তাহলে অবশ্যই খেয়ে দেখো। যদি স্বাদ না হয় তারপরে আমাকে কমেন্ট করে বলবে। মানে বলে বুঝাতে পারবো না, এত টেস্টি হয়েছে খাবারটা। আমি নিজে রান্না করেছি বলে না বন্ধুরা, সত্যি অনেক টেস্ট হয়েছে। আমার শাশুড়ি মাদেরকেও দিয়েছি, তো ওরাও আর কি খেয়েছে, তার জন্য আর কি আমি বললাম। তো এই যে কথাটা বললাম যে বাচ্চা মারা গেছে, বাচ্চাটা ভগবানের কাছে গেছে, ভগবান যাতে ভালোই করুক তার, যাতে ও পরবর্তী যদি আরেকবার জন্ম পায়, যাতে ভালোভাবে পৃথিবীটা দেখতে পারে, সেরকম করে জন্ম দেখ ভগবানের। আর ওর মার কথা কই, ওর মাটা যাতে সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরে আসে। কারণ দেখো, মার মন তো যেটাই না হোক, বাচ্চাটার মারা যাওয়া হয়তো ও শখ খাবে, কিন্তু দেখো মাটা ফিরে আসলে ও আরেকটা জীবন পাবে, তাই না? আর তার হাজব্যান্ডেরও আরেকটা জীবন, তার বউ আর পাবে আর কি আরেকবার, সেরকম আর কি। তো যেটাই না হোক, এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমার মাম্মার জন্য খিচুড়ি বানাচ্ছি, আর ওইদিকে দুধ চাল দিচ্ছি, কারণ খিচুড়ি খাওয়ার পরপরই ওকে আমি দুধ গরম করে খাওয়াই, তার জন্য। আর আমার মাম্মা ওইদিকে বসে বসে খেলছে আর কি, চেয়ারে বসিয়ে দিয়েছি, ওইদিকে খেলছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ারে বেশ থেকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো।